এক দল বলছে ওনাকে সরাতে, আরেক দল বলছে ওনাকে সরালেন কেন। পুলিশ কর্মকর্তাদের বদলি নিয়ে বিএনপি জামাত নেতাদের ফোন পেয়েছিলাম। নির্বাচনের আগে কর্মকর্তাদের বদলি বিষয়ে বড় দুই দল বিএনপি ও জামায়াতের চাপের কথা এভাবেই বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পুলিশের সংস্কার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে আসিফ নজরুল বলেছেন, সম্প্রতি দুই পুলিশ কর্মকর্তার বদলি বিষয়ে দুই মূল রাজনৈতিক শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছিলেন। তিনি জানান, গত 6 মাসের মধ্যে ওই বদলির ঘটনা নিয়ে ওই দুই কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নেতারা তার সঙ্গে কথা বলে অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, বিএনপি জামাতকে আমার লোক তোমার লোক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ওই বৈঠকে তিনি অভিযোগ করেন, ছোট ও উদীয়মান দলগুলোও এই ব্যাধি থেকে মুক্ত নয়। এছাড়াও বিএনপি ও জামায়াতকে ইঙ্গিত করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, তারা বড় হলেও এই ব্যাধি তাদের গ্রাস করবে। ওই অনুষ্ঠানে আমার লোক তোমার লোক সংস্কৃতি আওয়ামী লীগ আমলে গড়ে উঠেছিল মন্তব্য করে আসিফ নজরুল বলেন, 1973 সালের পর থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতের নির্যাতন, নির্বাচন, দলীয়করণ সবই শুরু হয়েছিল। এই সংস্কৃতি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, নাগরিক সমাজের মধ্যেও রয়েছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি নির্মম অত্যাচারী পাশবিক মানবীয় বাহিনীতে রূপান্তর করেছিল। বৈঠকে উপদেষ্টা এই প্রসঙ্গে নতুন আইন সংশোধনের কথা তুলে ধরেছেন। উপদেষ্টা বলেন, কোড অব ক্রিমিনাল প্রসিডিওর সংশোধন করে গ্রেপ্তারের পর 12 ঘন্টার মধ্যে আত্মীয়দের জানাতে হবে এমন ধারা প্রতিস্থাপন করা হয়েছে। পরে ওই সভায় আসিফ নজরুল বর্তমান পুলিশ সংস্কার ও রাজনৈতিক নিরপেক্ষতা অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, শুধু আইন ও প্রক্রিয়াই যথেষ্ট নয়, সংস্কার প্রয়াসের পিছনে সামাজিক মনোভাব, রাজনৈতিক চাপ ও প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন উন্নত করতে হবে।